আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকটি চারটি চারা এখানে প্রস্তুত করতেছি, যেগুলো প্রায় 1 বছর আগে থেকে রেডি করা ছিল। এইসব গাছ থেকে কেটে তারপরে জিও ব্যাগে প্রস্তুত করে পরিপূর্ণ সেট হওয়ার পরে এখন ডেলিভারি দেব ইনশাল্লাহ। তো কিছু চারায় দেখতে পাচ্ছেন যে অফশোর চারাও চলে আসছে। আমরা এই মুহূর্তে এই চারাগুলোতে কিছু ছত্রাকনাশক ও কীটনাশক দিচ্ছি, এরপরে প্যাকিং করব। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাছের হাইট আলহামদুলিল্লাহ কতটা, যদি দেখেন প্রায় 9 ফিটের মতো। এই যে আমাদের এই পাশে গাছে খেজুর আছে, খেজুরের কাঁধির চেয়েও হাইট উপরে আছে গাছগুলো, দেখতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এই গাছগুলো আমরা ডেলিভারি করব। তো এই গাছগুলো আমরা যেভাবে পরিপূর্ণভাবে সেট করার পরে ডেলিভারি করি, অন্য সব গাছগুলো এর পাশে আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুত হচ্ছে পর্যায়ক্রমে। এইখান থেকেই আমি কিন্তু আপনাদের চাহিদা অনুসারেই আপনাদেরকে গাছগুলো দিয়ে থাকি। এদিকে কিছু গাছ আছে জিও ব্যাগে রেডি করা, দেখেন। এদিকে কিছু চারা আছে যেগুলো অফশোর চারায়ও ফল চলে আসছে, দেখতে পাচ্ছেন। মেইন গাছে ফল আছে। সামনের দিকে যদি দেখায় আর একটা গাছ দেখতে পারবেন, প্রচুর ফল আছে গাছে। নিচে অফশোর চারায়ও ফল আছে। আলহামদুলিল্লাহ গাছ ভর্তি ফল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 9টি কাঁদি আছে। এই নিচ থেকে বেশ অফশোর চারা আমরা এর আগে কেটেছি, এখনও 4টি অফশোর চারা নিচে আছে, এর মধ্যে 2টায় ফল আছে, দেখেন। তো আপনাদের চাহিদা অনুসারে আমরা আপনাদের জন্য গাছ প্রস্তুত করে তারপরে দেই। অনেকেই চান যে গাছ থেকে সাথে সাথে কেটে তারপরে নেবেন। আমি প্রত্যেককেই একই কথা বলি, আমি সময় নিয়ে গাছ প্রস্তুত করে আপনাদেরকে দেই। আপনারা যারা আমার কাছ থেকে গাছ সংগ্রহ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আশা করি আপনাদের ডিমান্ড অনুসারে, আপনাদের টার্গেট অনুসারে আপনাদেরকে সেই গাছগুলো দেব ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে আমাদের বাগানে বিভিন্ন ধরনের খেজুর আছে, তাদের জাতের উপরে ভিত্তি করে আমরা দামটা নির্ধারণ করে থাকি। সব গাছ এবং সব জাতের সমান দাম হয় না, জাতের তারতম্যের অনুসারে দামেরও তারতম্য হয়ে থাকে আমাদের এর বাগানের ফলের। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনবর জাতের একটা গাছ। ভাই, এই যে ডগাগুলো কাটা হয়েছে, এইগুলো ওষুধ। আর নিচে যেগুলো 3টে বা 4টে কাটছিলাম। আমার বাগানে এর আগে সংগ্রহ করা নিজের গাছ থেকে একটা ছোট অফশোর চারা সংগ্রহ করছিলাম, সেটা থেকে ডাবল অফশোর আসছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এই পাশে যে গাছটা দেখছেন সেইটার একটা চারা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এবছর বেশ কিছু ছোট বড় বিভিন্ন গাছে ফল আসছে। আমি কয়েকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সামনে আর একটা দেখাবো। প্রচুর অফশোর চারা আছে, ছোট গাছ আলহামদুলিল্লাহ আজুয়া খেজুরের। দেখতে পাচ্ছেন খেজুর, এটা কিন্তু প্রচুর অফশোর চারা আছে। পর্যায়ক্রমে আমাদেরকে সেই অফশোর চারাগুলো অপসারণ করতে হবে। এই পাশে আর একটা আজুয়া খেজুরের গাছ আছে, এটা থেকে বেশ কিছু অফশোর চারা আমরা অপসারণ করেছি পর্যায়ক্রমে। এখনও আলহামদুলিল্লাহ ফল আছে। অফশোর চারাও আছে নিচের দিকে 3টা,
আছে, উপরের দিকে আরও 3টা আছে, 6টা অফশোর চারা এখন ওই গাছটার সাথে আছে আলহামদুলিল্লাহ। এই গাছটার খেজুর কিছুটা বৃষ্টির পানি যদি পায় ও ফাটে, এটা এই খেজুরটাকে আমার আগে থেকেই প্রোটেকশন নিতে হয়, তো এই জন্য ব্যাগ দিয়ে ঢেকে রেখেছি। অন্য যে জাতগুলো দেখছেন আপনারা, সেগুলো আমার বাগানে ও ম্যাক্সিমাম গাছের খেজুরই ফাটে না, শুধু পাকার আগ মুহূর্তে যদি আমরা প্যাকিং করি সেক্ষেত্রেই আমাদের যথেষ্ট হয়। এবছর কিছু গাছে ফল আসেনি, কারণ গত বছর আমি বাগানকে প্রায় 2 থেকে 2.5 ফিট উঁচু করেছি স্থান ভেদে, তো সেই ক্ষেত্রে গাছের শিকড়ে কিছু সমস্যা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন মাটি, জৈব সার সব কিছু দেওয়ার পরে আস্তে আস্তে রিকভারি করছে। তো অন্যান্য গাছগুলোকে আমরা গাছের গোড়ায় কিছুটা ঘাস জমছে, আমি প্রায় 1 মাস আমার বাগান থেকে দূরে ছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই পরিচর্যাগুলো ধাপে ধাপে চলবে, আপনাদেরকে ডে বাই ডে সকল আপডেটগুলোই দেবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের সৌদি খেজুর চাষ সম্বন্ধে যে কোনো তথ্য জানার থাকলে আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।